অনার্স থার্ড ইয়ারের তোমরা যারা আসো, আজকে হচ্ছে তোমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণের এটা হচ্ছে চ্যাপ্টার 4 সার্টিস রেসিডিউস অ্যান্ড সাম থিওরিয়ামস। এই অধ্যায়ের জাস্ট একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করছি। সো তোমরা দেখো, এখানে প্রবলেমস 30 অনেকেই বলছে যে এক্সপ্যান্ড অফ এফ অফ জেড সমান সাইন জেড ইন টেইলর সিরিজ অ্যাবাউট জেড ইকুয়াল 5 পাই/4, অর্থাৎ আমার এফ অফ জেড ইকুয়াল সাইন জেড ফাংশনকে জেড ইকুয়াল পাই/4 বিন্দুতে প্রতিবেশে টেইলর ধারায় প্রকাশ করতে হবে। আমাকে এই যে মানটা আছে এটাকে আমাকে পাই/4 বিন্দুতে টেইলর ধারায় প্রকাশ করতে হবে। সো দেখো, এটা হচ্ছে একেবারে ইজি একটা প্রশ্ন। এখন এই যে আমার সলিউশনে দেখো তো, এফ অফ জেড একটা মান দেওয়া আছে সাইন জেড। সো এফ অফ জেডকে একবার ডেরিভেটিভস করবো, অর্থাৎ ডিডিএক্স করবো, তাহলে এটা কি হচ্ছে কস জেড। কস জেডকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হচ্ছে মাইনাস সাইন জেড। মাইনাস সাইন জেডকে যদি ডিডিএক্স করি তাহলে মাইনাস কস জেড। মাইনাস কস জেডকে যদি আবার ডিডিএক্স করি তাহলে কি হচ্ছে সাইন জেড। এখানে কিন্তু এফ আই ভি মানে এটাকে আমাকে 4বার পর্যন্ত ডিডিএক্স করছি। সো এখন এখানে এফ যেহেতু বলেছিল কি বিন্দুতে পাই/4 বিন্দুতে, এখন এই যে মানগুলো পেয়েছি এটা জাস্ট পাই/4 বিন্দু বসাই দিব। তাহলে পাই/4 সাইন পাই/4 এর মান 1/√2, তারপর এটা কস পাই/4 এর মান হচ্ছে 1/√2, মাইনাস সাইন পাই/4 এর মান মাইনাস 1/√2, কস পাই/4 সবগুলো হচ্ছে কি 1/√2 এর মান আসছে। সো এখন আমার যে টেলর যে ধারাটা সেটা কোন বিন্দুতে বলেছিল যে পাই/4 বিন্দুতে। সো পাই/4 বিন্দুতে টেলরের ধারা হচ্ছে প্রথম দেখো এফ অফ জেড সমান জাস্ট প্রথম যে মানটা ছিল অর্থাৎ পাই/4 এর বের করেছিলাম পাই/4 প্লাস পরবর্তী যে ধারাটা আসবে সেটা কি করব, একটা জেড আসবে, জেড মাইনাস প্রথম যে পদটা নিয়েছিলাম সেটা। ক্লিয়ার? এখন ওই যে এফ অফ প্রাইম অর্থাৎ প্রথমটা ডিডিএক্স করলে যে মানটা পেয়েছিলাম অর্থাৎ এফ প্রাইম পাই/4 সেই মানটা দিয়েছি, প্লাস পরবর্তী ধারায় দেখো পরবর্তী পদ অর্থাৎ এটা হচ্ছে আমার 3 নম্বর পদে জেড মাইনাস জেড, এখানে জেড মাইনাস পাই/4, ওই জেড মাইনাস পাই/4 এর স্কোয়ার ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে প্রাইম হচ্ছে ডাবল প্রাইম হবে কারণ 2বার ডিডিএক্স করলে যে মানটা পেয়েছি। পরেরটা হচ্ছে জেড মাইনাস পাই/4 এর পাওয়ার কিউব, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে প্রাইম 3বার, এভাবে ডট ডট আমার যত দূর ইচ্ছা আমি কি যাইতে পারবো। সো এখন কি করছি দেখো, এখানে এই যে পাই/4 দেখো তো, পাই/4 এর মান কত পেয়েছিলাম 1/√2, তাহলে এখানে 1/√2 বসাই দিয়েছি। সেম অনুরূপভাবে এখানে 1/√2 বসাই দিয়েছি, এখানে 1/√2, এখানে 1/√2। এখন কি করছি, এখন প্রত্যেকটা পদ থেকে আমি 1/√2 কমন নিয়েছি। এই প্রথমটা কি থাকলো 1, প্লাস পরেরটা কি থাকছে জেড মাইনাস পাই/4, মাইনাস পরেরটা হচ্ছে জেড মাইনাস পাই/4 এর স্কোয়ার ভাগ কি 2 ফ্যাক্টোরিয়াল, মাইনাস জেড মাইনাস পাই/4 এর কিউব ভাগ কি 3 ফ্যাক্টোরিয়াল। জাস্ট এটাই হচ্ছে আমাকে টেইলরের ধারা। সো এরপরেও যদি তোমাদের কোনো অধ্যায় বা কোনো প্রশ্নে সমস্যা থাকে বা সেটা অবশ্যই কমেন্টে জানিও, সেটা নিয়ে সেটা করে দেওয়ার চেষ্টা করব।